আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে পায়ুপথের কোনো একটি রোগ নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে কোলোরেক্টাল সার্জারিতে চিকিৎসা দিয়ে আসছি। বর্তমানে আমি লেজার প্রক্টোলজিতে অর্থাৎ লেজারের মাধ্যমে পায়ুপথের যে বিভিন্ন রোগ, পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা, পাইলোনেডাল সাইনাস, এগুলোর চিকিৎসা দিয়ে আসছি সাফল্যের সাথে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি লেজার সার্জারি পায়ুপথের যারা করেছেন তাদের মধ্যে আমি একজন, এবং আমার সাফল্যের হারও সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এগুলা আপনারা ইন্টারনেট যারা ঘাটাঘাটি করেন তারা জানতে পারবেন। আমাদের সাফল্যের হার প্রায় প্রতিটা রোগীর ক্ষেত্রেই 99%। বিশেষ করে ফিস্টুলার ক্ষেত্রে আমাদের সাফল্যের হার তো অসাধারণ। যাই হোক, আমরা আজকে কথা বলবো পায়ুপথের রোগ অ্যানাল স্টেনোসিস নিয়ে। অ্যানাল স্টেনোসিস একটি জটিল একটি রোগ। খুব সহজ ভাষায় যদি বলি, এটি হচ্ছে পায়ুপথ সরু হয়ে যাওয়া। পায়ুপথ সরু কেন হবে? সাধারণত অ্যানাল স্টেনোসিস হয় প্রিভিয়াস কোনো আগের কোনো অপারেশনের কারণে। আগে যদি পায়ুপথে পাইলসের, অ্যানাল ফিশারের, ফিস্টুলার যদি কোনো অপারেশন করা হয়, অথবা যদি কোনো টিউমার, পলিপ ইত্যাদি থাকে, সেগুলোর টিউমার অপারেশন করা হয়, তাহলে এটি পায়ুপথ কিন্তু সরু হয়ে যেতে পারে। যদি বড় কোনো ক্যান্সারের অপারেশন করে, তাহলে পায়ুপথ শুরু হয়ে যেতে পারে। কোনো ইনফ্লামেটরি ডিজিজ, অর্থাৎ ধরেন ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস যদি দীর্ঘদিন থাকে, তাহলেও কিন্তু পায়ুপথ শুরু হয়ে যেতে পারে। ক্রনিক অ্যানাল ফিশার যদি দীর্ঘদিন থাকে, তাহলেও কিন্তু পায়ুপথ শুরু হয়ে যেতে পারে। তাহলে এই পায়ুপথ শুরু হয়ে যাওয়ার লক্ষণ কি? পায়ুপথ শুরু হয়ে যাওয়ার লক্ষণ হচ্ছে সাধারণত এখানে কোনো ব্যথা বেদনা হয় না, পায়ুপথে কোনো রক্ত যায় না, কিন্তু রোগী টয়লেট করতে সমস্যা অনুভব করেন। তার টয়লেট শুরু হয়ে বের হয়, অনেকক্ষণ সময় লাগে, আস্তে আস্তে বের হয়। অনেকক্ষণ রোগীকে টয়লেটে বসে থাকতে হয়, অনেক চাপ প্রয়োগ করতে হয়, এবং অনেক সময় একবারে ক্লিয়ার হয় না, তিনি কয়েকবার টয়লেটে গিয়ে তারপর ক্লিয়ার করেন। এটি একটি জটিল সমস্যা, এবং যখন এই অ্যানাল স্টেনোসিস বাড়তে থাকে, অনেক সময় টয়লেট একদমই হয় না, একদম সুতার মতো চিকন হয়ে বের হয়, পায়ুপথ এত শুরু হয়ে যায় সেখানে আঙ্গুলে ঢুকে না, এবং এই শুরু হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে পেটের সমস্যা তৈরি হয়। পেট ফেপে থাকে, ক্লিয়ার হয় না, পেটের গ্যাস হয়, পেটে ব্যথা হয়, রোগী খেতে পারেন না, ক্ষুধা মন্দা হয় ইত্যাদি। এবং এক সময় টয়লেটটা জমে থেকে অন্য রোগ, অর্থাৎ যেটাকে আমরা বলি অতি জটিল একটা রোগ, ওডিএস, অবস্ট্রাকটিভ ডিফেকেশন সিনড্রোম, বা বাধাগ্রস্ত মল, সেই রোগটি তৈরি হয়, যেটি আবার অনেক জটিল একটি রোগ। তো সুতরাং অ্যানাল স্টেনোসিস যদি দীর্ঘদিন থাকে, তাহলে কিন্তু এই জটিল রোগের সৃষ্টি হতে পারে। তো সুতরাং যাদের পায়ুপথে এই সমস্যা থাকে, অনেকে আছেন যে খুব পায়খানা নরম করে ওষুধ খেয়ে চিকন হয়ে বের হয়ে যায়, তো মনে করেন যে ভালো আছে চিকন হয়ে, অনেকক্ষণ সময় নিয়ে করলাম, কিন্তু এতে কিন্তু আস্তে আস্তে রোগটা অন্যদিকে টার্ন নেবে। তো সুতরাং বিভিন্ন অপারেশন জনিত বা রোগজনিত কারণে পায়ুপথ যদি শুরু হয়ে যায়, তাহলে অবশ্যই এটির একটি চিকিৎসা নিতে হবে। এই চিকিৎসা এক সময় খুবই জটিল চিকিৎসা ছিল, অর্থাৎ পায়ুপথটাকে তৈরি করতে হতো। এখন কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা আসছে। আমরা আগামী পর্বগুলোতে এই পায়ুপথের রোগ, জটিল রোগ অ্যানাল স্টেনোসিসের চিকিৎসা নিয়ে কথা বলবো। এই অ্যানাল স্টেনোসিসের চিকিৎসা অবশ্যই সাধারণত সার্জারি। এখন আগের দিনে কিছু চিকিৎসা ছিল যে অ্যানাল ডাইলেটর দিয়ে, অর্থাৎ একটা যন্ত্র পায়খানার রাস্তা দিয়ে ঢুকিয়ে এটাকে বড় করে দেওয়া। এগুলো খুব বেশি সফল চিকিৎসা না, সাময়িক কিছু উপকার রোগী পেতেন, কিন্তু অ্যাকচুয়াল চিকিৎসা হচ্ছে সার্জারি। তো আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে পায়ুপথের সুনির্দিষ্ট কি চিকিৎসা, সার্জারি আছে, এগুলো নিয়ে বলবো। আমাদের সাথে থাকুন, আমাদের ফেসবুক, ইউটিউব ফলো, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।